দিন রাত্রে অনেক ঝড় হতে থাকে আর একটি গাছ ভেঙে তাদের গায়ে পড়ে যায়, তারা সেখানেই মারা যায়। আর এটা কি বাসা বানালে বলো দেখি? যে কোনো টাইমে যদি বৃষ্টি আসে আমরা তো ভিজে যাব। দেখো কাক, যেটুক আমার সামর্থ্য ছিল ওটুক দিয়ে আমি বাসা বানালাম, আর সামর্থ্য ছিল না। দেখো পায়রা, তোমাকে একটা আইডিয়া দিতে পারি, যদি আইডিয়াটা শোনো তাহলে তোমার আর আমার অনেক ভালো হবে। আরে কাক, তুমি কি বলছো? কি আইডিয়া দেবে একটু বলো, আমাদের জন্য যদি ভালো হয় তাহলে তো হইলই। শোনো পায়রা, তুমি গিয়ে টুনির সাথে বন্ধুত্ব করবে। এরকম বন্ধুত্ব হয়ে গেলে তারপর আমরা টুনির বাসাটা দখল করব। তুমি তো দারুণ আইডিয়া দিলে। আজই গিয়ে টুনির সাথে বন্ধুত্ব করব, পরে গিয়ে টুনির বাসাটা দখল করে নেব। টনি, ও টনি বন্ধু, তুমি ঘরে আছো? একটু দরজাটা খোলো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। পায়রা, কখনো তো আসো নাই, আজ হঠাৎ করে কি মনে করে আসলে? কি বলবা বলো। দেখো টনি, তোমার সাথে অনেকদিন ধরে দেখা হয় না, আজকে তোমার কথা মনে পড়লো তাই তোমার কাছে চলে আসলাম। দেখো পায়রা, কি একটা ঘর বানালে, সারা রাত এরকমই বৃষ্টিতে ভিজে যাচ্ছি, কিছু একটা করো। কাক, টুনির বাসায় চলো, তাহলে আর আমাদের বৃষ্টিতে ভিজা লাগবে না, আর এই সুযোগে টুনির বাসাটা দখল হয়ে যাবে। পায়রা, চালু করে চলো, এরকম যদি আমরা ভিজতে থাকি আমাদের দুজন ঠান্ডা লেগে যাবে। চালু করে গিয়ে টুনির বাসায় উঠি। ও টুনি বোন, টুনি বোন ঘরে আছো নাকি? একটু দরজাটা খোলো না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আরে পায়রা, চালু করে বলো, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, নইলে আমার ঠান্ডা লেগে যাবে। দেখো টুনি, আমাদের ঘরে বৃষ্টিতে ভিজে যাচ্ছি, একটা দিন তোমার ঘরে জায়গা দেবে, সকাল হলেই চলে যাব। শোনো পায়রা, তোমরা ঘরে বসো, তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি। পরের দিন সকালে টুনি পায়রা আর কাকের জন্য খাবার আনতে যায়, আর কাক আর পায়রা কি বলে শোনো। শোনো পায়রা, টুনি তো বাইরে চলে গেছে, আজ থেকে এই ঘরটা তোমার আর আমার। পায়রা বোন, ও পায়রা বোন, দরজাটা খোলো না, আমি টুনি, চালু করে দরজাটা খোলো। ও, তুমি টুনি বা অন্য কেউ হও, দরজা আর খুলবো না, আজ থেকে এই ঘর আমাদের দখলে থাকবে। শোনো পায়রা, তোমাকে ভালোবেসে ঘরে ঢুকতে দিয়েছি, তুমি এরকম বেমানি করতে পারো না। শোনো টুনি, তুমি এখান থেকে চলে যাবে নাকি তোমাকে মেরে ফেলতে হবে? ভালো ভালোই বলছি, এখান থেকে চলে যাও। টুনি পায়রার মুখে এই কথা শুনে টুনি এখানে এক সেকেন্ডও থাকলো না, আরই চলে গেল। শোনো পায়রা, টুনি তো চলে গিয়েছে, আজ থেকে এই ঘরে তুমি আর আমি আরামসে থাকতে পারবো। পরের দিন রাত্রে অনেক ঝড় হতে থাকে আর একটি গাছ ভেঙে তাদের গায়ে পড়ে যায়, তারা সেখানেই মারা যায়। আর সেখানে টুনি উপস্থিত হয়, আর টুনি কি বলে শোনো। কারো সাথে বেমানি করে কে কখনো জিততে পারে না, তার প্রতিদান এইভাবে দিতে হয়। বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দেখা হচ্ছে অন্য একটি নতুন গল্প নিয়ে।